তৃতীয় চতুর্থ স্বাধীনতা থাকে না। একটা জাতি যখন একটা রাষ্ট্র পায়, সেই রাষ্ট্র নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে নির্মিত হয়। আপনি যদি আমেরিকাকে দেখেন, মানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে দেখবেন যে বস্টন টি পার্টি নামে একটা টি পার্টি হয়েছিল। সেইখানে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ব্রিটিশদের কাছ থেকে আলাদা হয়ে যাবেন। তারা যুদ্ধ করেছেন, কিন্তু একটা সময় সামান্য যুদ্ধ করেছেন, এবং ব্রিটিশরা আসলে দেখেছে যে এই যুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব না, তারা স্বাধীনতা দিয়েছে। আমেরিকানরা কিন্তু একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছেন, কিন্তু আমেরিকা একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে গেছে। 1860 সালে আব্রাহাম লিঙ্কন যখন আমেরিকাতে দাসপ্রথা বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন আমেরিকার একটা বিরাট অংশ আলাদা হয়ে তারা যুদ্ধ করতে চেয়েছে, যে তারা দাসপ্রথা চায়। কেন চায় তার পেছনে একটা অর্থনৈতিক ব্যাখ্যা আছে, সেখানে না যায়। কিন্তু এরকম একটা দেশ 1960 সালে এসেও বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। রোজা পার্ক, তাকে পেছনে বসতে বাধ্য করা হয়েছে বাসের সিটে। মোহাম্মদ আলীর মতো বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা, যিনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন, তাকে রেস্টুরেন্টে ঢুকতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তিনি তার এই মেডেল নদীতে ছুঁড়ে ফেলে দিতে বাধ্য হয়েছিলেন। ফলে এই আমেরিকার মতো রাষ্ট্র নির্মিত হতে গিয়ে নানান ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন যারা 1860 সালে আমেরিকাতে যুদ্ধ করেছিলেন, কনফেডারেটরা এবং যারা ইউনিয়নপন্থী, তারা কি বিজয়ী হওয়ার পরে বলেছিলেন আমেরিকা আবার স্বাধীন হয়েছে? না, বলেননি। বলেন নাই। হ্যাঁ, যখন বাস্তিল দুর্গের পতন হয়েছে, ফ্রেঞ্চরা কি বলেছে ফ্রান্স স্বাধীন হয়েছে? একটা বিপ্লব হয়েছে। যখন রাশিয়াতে কমিউনিস্ট বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে কি রাশিয়ানরা বলেছে রাশিয়া আবার স্বাধীন হলো? একটা স্বৈর শাসকের পতন হতে পারে, রাজতন্ত্রের পতন হতে পারে। লিবিয়াতে গাদ্দাফির পতন হয়েছে, লিবিয়ানরা বলেছে যে আবার স্বাধীন হয়েছে। ইরাক বলেছে সাদ্দামের পতনের পরে ইরাক স্বাধীন হয়েছে। ইরান বলেছে ইরানের শাহের পতনের পরে ইরান স্বাধীন হয়েছে। তার মানে এটা একটা অবাস্তব কথাবার্তা যে একটা দেশ দ্বিতীয়বার তৃতীয়বার স্বাধীন হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে 71-এর যে মুক্তিযুদ্ধ, এটা একটা গোটা জাতির হাজার হাজার বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে বাংলা ভাষাভাষী জাতিগোষ্ঠী যারা, তাদের মূলত অংশগ্রহণে, প্রধানত অংশগ্রহণ তাদের ছিল। একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছে, যে রাষ্ট্রটা একটা যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, আলোচনার টেবিলে না কিন্তু। এবং এই মুক্তিযুদ্ধে আপামর জনসাধারণ অংশ নিয়েছে। ফলে এর সঙ্গে একটা স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন, কিংবা ধরেন একটা নতুন